এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা দেশের ছাত্র সংগঠনগুলো আয়ের উৎস কি, অর্থ কোথা থেকে আসে? সম্প্রতি বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল ও জামায়াত ছাত্র শিবির একে অপরের ফান্ডিং নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অর্থের উৎস নিয়েও চলছে আলোচনা। এই বিতর্কে সরব এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি ছাত্র শিবির এবং এনসিপির আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করে প্রশ্ন তোলেন। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর বিপরীতে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধেও। একই রকম অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ছাত্রদলের এরকম অভিযোগকে অপরিপক্ক বলে আখ্যা দিয়েছে ছাত্র শিবির। সংগঠনগুলো আয় ব্যয়ের প্রশ্নে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি আরম্ভপূর্ণভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, 5ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র পাল্টায়নি। এই দায় থেকে বাঁচতে অভিযোগ আর কাদা ছোড়াছুড়ির রাজনীতি চলছে। তবে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কিভাবে বিপুল ব্যয়ের রাজনৈতিক কর্মসূচি অর্থ সংগ্রহ করা হচ্ছে সেসব বিবরণ কখনোই জানানো হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বিবিসিকে বলেন, বাংলাদেশে নির্বাচনী তহবিল কিংবা রাজনৈতিক দলগুলো চালানোর তহবিল প্রধানত আসে চাঁদাবাজির মাধ্যমে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতা আনার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।